দরজা খুলে দিতে পারে। আমি এই সংবিধান চুমুকে কালিমা পড়ে মুসলিম হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। যেই সংবিধান দেখে আরবের নারীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই সংবিধান যেই কোরআন দেখে তারা ইসলাম গ্রহণ করেছে, যেই কোরআনের কারণে মদিনার কনস্টিটিউশন সুন্দর হয়েছে, আজও সেই কোরআন আপনার আমার দেশে আছে না নাই? আমাদের আছে না সেই কোরআন? কিন্তু এই কোরআনের সংবিধান এত সুন্দর সমাজ বিনির্মাণ যারা করতে চেয়েছে, তাদেরকে একের পর এক তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। কোন ঠিক কিনা? মনে রেখো তোমরা, শুধুমাত্র এক সাইদে নয়, এক নিজামী নয়, শুধুমাত্র হাজারো নয়, লাখো কোটি মানুষ যদি আল্লাহর জন্য জীবন দিতে চায়, বর্তমান বাংলাদেশের তরুণ যুবকদের অবস্থা এমন হয়েছে, একবার যদি আল্লাহর জন্য ডাক দেওয়া হয়, বাংলার বুকে কোটি কোটি যুবক আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে তারা প্রস্তুত হয়ে আছে। কেননা তারা বুঝতে পেরেছে, তারা জানতে পেরেছে, দুনিয়াতে মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্র দুনিয়ার মানুষকে শান্তি দিতে অতীতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। শান্তির জন্য কোরআন লাগবেই। কোন ঠিক কিনা? আপনারা শুনলে খুশি হবেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বর্তমানে তাদের মসজিদের উপরে একটি আয়াত লেখা আছে, দ্য ট্রু রিলিজিয়ন ট্রু আল্লাহ ইজ ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতটুকু ওখানে লেখা আছে। আমেরিকার যে সমস্ত খ্রিস্টান যুবকেরা 17, 18, 15, 20 বছরের যুবকেরা মসজিদের পাশে দিয়ে হেঁটে যায় আর এই কোরআনে কারিমের আয়াতকে তারা দেখে, এরপরে বাড়িতে গিয়া তারা কোরআনে কারিমকে অধ্যয়ন করে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, খোদ আমেরিকার ভিতরে, আমেরিকার মতো জায়গায় আল্লাহর কোরআন গবেষণা করে প্রতি বছর একজন নয়, দুইজন নয়, 1,50,000 খ্রিস্টান যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। শুধু আমেরিকা নয়, ইউরোপের বিখ্যাত একজন রাইটার, তার নাম হচ্ছে জর্জ বার্নার্স, বিখ্যাত রাইটার। তিনি তার আর্টিকেলে লিখেছেন, তিনি ইউরোপ সফর করেছেন। ইউরোপ সফর করে তিনি দেখলেন ইউরোপের খ্রিস্টান যুবকদের এই বুক পকেটে ছোট্ট একটা কোরআনের পাণ্ডুলিপি, সেখানে লেখা দ্য হোলি কোরআন। ডক্টর জর্জ বার্নার্স তিনি সেই যুবকদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্ম কি? ওরা বলে, আই এম খ্রিস্টান। আমরা তো খ্রিস্টান, আমি খ্রিস্টান। তিনি বললেন, তুমি খ্রিস্টান হবার পরেও তোমার পকেটে কোরআন কেন? তখন এই যুবকেরা এক বাক্যে জবাব দিয়েছে, স্যার, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ হতে পারে, কিন্তু এটা বুকে রাখলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্স তিনি তার আর্টিকেলে লিখেছেন, খ্রিস্টান যুবকেরা কোরআন পকেটে নিয়ে তার কলিজা যদি শীতল করতে পারে, তিনি তার আর্টিকেলে লিখেছেন,